প্রপার ডিজিজ প্রপার রোগকে না জেনে কোনো দিন ট্রিটমেন্ট করতে। লামবাড়ির থেকে হঠাৎ করে সরে গিয়ে আপনাদের একটু এটা খাওয়াবেন, কাল ওটা খাওয়াবেন, কাল ওটা খাওয়াবেন, এতে আপনার কাজ তো কিছুই হবে না, উল্টো আপনার পায়রা আরও বিপদের দিকে। এগুলো ব্লু আইস মালবাহী পায়রা, ঠিক আছে বন্ধুরা? ওইগুলো ব্লু, এই 3টে মেডিসিন আপনি চালান 5 দিন, আপনার পায়রা 100% সুস্থ। খাওয়া দাওয়ার পর এটা খালি পেটে, এটাও খালি পেটে, এটা ভিজিলাক ড্রাই সিরাপের টাল হয়ে গেছে, পারবেন? মানে টাল হয়ে গেছে, পারবেন কি? যদি নতুন হয় বন্ধু। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আর্টজে। আজকে চলে এসেছি আপনাদের কৈখালি। হ্যাঁ, কৈখালি নাম শুনলেই যেই দাদার কথা মনে পড়ে সেই দাদার বাড়িতেই কিন্তু আজকে এসেছি রাকেশ দা, আরটি পিজন্স লফটের ওনার রাকেশ দা। তিনি একজন খুবই ভালো মনের মানুষ। কেন বলছি? কারণ যতই হোক কোনো জিনিস এখন তো ফ্রিতে হয় না, তো আমাদের রাকেশ দাও সেরকম একটা ভালো উদ্যোগ, মানে খুবই কুর্নিশ জানাতে হয়। এটা আপনারা কি মনে করেন না মনে করেন আমি জানি না, কিন্তু লোকের ওপিনিয়ন বা লোকের রিভিউ খুবই কাজে লাগে। কারণ একটা পায়রা ভালোবাসার জিনিস যদি এক্সপায়ার হাত থেকে কোনো মানুষ রক্ষা করে, সেটার থেকে বড় কিছু হয় না। তো সেই তার বাড়িতে ভিডিও করতে এসেছি। হ্যাঁ অবশ্যই কাছের মানুষ তো, মোটামুটি বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূর, এই জন্য অনেক দাদাদের পরে ভিডিও করতে আসলাম। সেই আপনাদের ভালোবাসার মানুষ আরটি পিজন্স লফটের দাদা, আমাদের রাকেশ দা। তার বাড়ির কিছু পায়রা আপনাদের পরবর্তী পর্বে তুলে ধরবো। আর এই পর্বে মেডিসিন, কোনোরকম প্রবলেম হতে থাকে পায়রা, নাম্বার আছে, কথা বলুন, আমার ওপিনিয়নে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া নানা রকম দাদাদের রিভিউ আছে, টাল থেকে যাবতীয় সমস্ত রোগের ওষুধ কিন্তু এই আরটি পিজন্স লফটের দাদার কাছে আছে। দার সাথে কথা বলি, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। চলুন দার সাথে সাথে পরিচয় করাই, সেই আমাদের উজ্জ্বল ব্যক্তি আমাদের রাকেশ দা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন? আর প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ যতই হোক আপনি একটা পায়রার এক্সপায়ার হাত থেকে বাঁচাচ্ছেন, এর জন্য অসংখ্য, একটা পায়রাপ্রেমী হয়ে, আমরা একজন পায়রাপ্রেমী হয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সে যাই হোক করে কিন্তু আপনি পায়রা সুস্থ রাখছেন, তার জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব আমাদের সিনিয়র ব্যক্তি, আমার ছোটো ভাইদের আশীর্বাদ, সিনিয়র ব্যক্তিদের আশীর্বাদ যে আমি এই জায়গায় এসেছি। আর আশীর্বাদ করবেন আরও যাতে এগিয়ে যেতে পারি। তো একটু নাম্বার আর লোকেশনটা একটু বলুন। আমার নাম্বার হচ্ছে 8420827328, ও থাম্বনেলও দিয়ে দেবে। আর অ্যাড্রেস হচ্ছে দমদম এয়ারপোর্ট, কৈখালি বাস স্টপ, একদম পুরো নিয়ার দমদম এয়ারপোর্ট আছে, 1 নম্বর গেট। এছাড়াও কৈখালি নিয়ার পয়েন্ট কৈখালি, ওখান দিয়েও আসতে পারেন। নাম্বারটাও বলে দিয়েছিল, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেক ধরনের মেডিসিন রিলেটেড দাদা কিন্তু আরও দাদা যারা চ্যানেল আছে তাদের ভিডিও করেছে। আর আমি আবারও যেরকম আমি বলেছি, কাছের মানুষ তো, ওই জন্য 1-1.5 ঘন্টার ডিস্টেন্স, সেই জন্য একটু লেটেই আসলাম। তো একদম দাদার সঙ্গে অনেক রিভিউ, প্রচুর কবুতর প্রেমীদের রিভিউ দেখেছি, প্রচুর রকম, একটা অবিশ্বাস্যকর ব্যাপার। এই সময় দাঁড়িয়ে পায়রাকে সুস্থ করতে পারছে, এর চেয়ে খুশির জিনিস কিছু হয় না। সে টাল থেকে শুরু করে একদিন তো পায়রা নানা রকম কবুতর প্রেমীদের দাদার সাথে মিশেছেন, নানা রকম ওষুধ বা নানা রকম রোগের আপনি কারণ হয়ে দাঁড়িয়েছেন। বন্ধুরা, আমি মোটামুটি 14 বছর ধরে শুধু পায়রাকে সুস্থ রাখার জন্য যে কী করতে হয়, কতগুলো মেডিসিন ঘেটেছি, ও আপনাদের দেখাবে। আপনারা দেখুন, একটু ভিডিওটা ঘুরিয়ে দেখিয়ে দেয়। এই দেখুন, কী মনে হচ্ছেন এই লাইন দিয়ে অল্প আছে? একদমই না, আমি আপনাদের যখন দেখাবো একটু দেখিয়ে দিই। এই দেখুন, এইটা এই দেখুন, এই দেখুন আমাদের রাকেশ দার একদম, যেখানে কি বলবো, একদম লাইভ আপনাদের দেখাচ্ছি, লাইভ রুম দেখাচ্ছি যেখানে মেডিসিন তৈরি হয়। আর এই দেখুন সব একদম সব আপনার সামনে উন্মুক্ত করা, কোনো হাইড রাখার ব্যাপার নেই, নাকি রাকেশ দা? এই দেখুন, ফ্রিজও দেখুন, এগুলো সব ভ্যাকসিন আছে। দেখুন মেডিসিন দেখুন, পায়রা সুস্থ করতে কত ধরনের পদক্ষেপ নিতে হয় দাদার কাছ দিয়ে কিন্তু আরেকবার জানতে হচ্ছে। এই দেখুন, এইটা পুরো আলমারির সেট আপ, সেখানেই দেখুন কি আছে। দেখুন, এই দেখুন, হ্যালো, মেডিসিন দেখাচ্ছি দাদা, এই দেখুন পুরো মেডিসিনের ভান্ডার। ওকে, বলতে গেলে দেখুন পুরো রাকেশ দার মেডিসিনের ল্যাবরেটরিতে
পুরো ল্যাবে চলে এসেছি। রাকেশ দা এখানে মেডিসিন তৈরি করে তার ল্যাব বলতে পারেন। দেখুন পুরো রাকেশ দা যেখানে মেডিসিন তৈরি হয় তার ল্যাবে প্রেজেন্ট আছে সমস্ত ধরনের দেখুন। আর কোনো হাইড রাখার ব্যাপার নেই। দাদাকে একবার বললাম যে এগুলোকে ক্যামেরা বন্দি করা যায়, বলে হ্যাঁ অবশ্যই। অনেক কষ্ট করে শিখেছি বন্ধুরা। দেখুন পায়রা ওড়াবার গুলি জ্বালা তেল পানি এটা সেটা তো পয়সা দিলে পাওয়া যায়, কিন্তু পায়রাকে যে প্রপার সুস্থ রাখতে হবে, হ্যাঁ এটাই করতে হবে, যে আমাদের ব্রিড লাইন জেনারেশনগুলো বাঁচিয়ে রাখতে হবে। এখানে একটা কথা বলি বন্ধুরা, রোগ আর বিপদ এই সমস্ত জিনিসগুলো কিন্তু গরিব বড় লোক থেকে আসে না না ঠিক একদম। আছে? জীবন 200 টাকার পায়রারও আছে, আবার 2 লাখ টাকার পায়রারও আছে, আর 20,000 টাকার পায়রারও আছে। অবশ্যই তো মেডিসিন যে 200-400 টাকা 500 টাকা খরচা করলেই যে পায়রা বেঁচে যাবে, সুস্থ হয়ে যাবে, সামথিং কিছু হলে রোগ ওয়াইজ কথা বলছি আমি, কিছু কিছু রোগ যেরকম মনে করুন ক্যান্সার যদি হয়ে যায়, কোটি টাকা খরচা করলেও প্রাণ বাঁচানো যায়। হ্যাঁ ঠিক। আচ্ছা, আর একটা কথা, রোগ যখন ধরবে স্টার্টিংয়ে যদি আপনি প্রিকশন নিয়ে নেন, তখন দেখবেন টুকিটাকি ওষুধে কাজ হয়ে যায়, কিন্তু যখন অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু আর কোনো রকম ওষুধে কাজ করে না। ঠিক একদম অবশ্যই, যখন শেষ পর্যায়ে চলে আসে। আর আপনি টুকটুক করে এই ওষুধ সেই ওষুধ এমন ওষুধ ওই ওষুধ করবেন, এতে পায়রা আরো বিপদের দিকে এগিয়ে যাবে। অবশ্যই কেন রোগ বাইজ তার ট্রিটমেন্ট হচ্ছে না, সেই ওষুধের একটা সাইড ইফেক্ট আছে, পায়রাকে আরো মর্টালিটির দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এখন ম্যাক্সিমাম দেখি আমি যে ইউটিউব বলুন সোশ্যাল মিডিয়া বলুন, যে কোনো ভাইয়ের যদি কোনো বিপদ হয়, সে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে, দাদা আমার এই পায়রার এই হচ্ছে, আপনারা যদি কেউ সহযোগিতা করেন তো খুবই ভালো। আপনারা একবার কমেন্টের ভিতরে গিয়ে দেখবেন, ওখানে 50টা রোগ 50 রকম ওষুধ বলবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম। আপনি কোনটা খাওয়াবেন, কাকে কাটটা শুনবেন, কাটটা করবেন, আজ এটা খাওয়াবেন, কাল ওটা খাওয়াবেন, কাল ওটা খাওয়াবেন, এতে আপনার কাজ তো কিছুই হবে না, উল্টো আপনার পায়রা আরো বিপদের দিকে এগিয়ে যাবে একদম। কিন্তু ঠিক আছে? সত্যি কথা বলে একদম। কম দামি ওষুধে কি বলবো, বলার কিছু নেই বন্ধুরা। এখন লোকে বলবে যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ওসব কিছুই না। না একদিক দিয়ে আমি একটু কাট করছি, অ্যাডভার্টাইজমেন্ট হলে হোক, কারণ একটা যে আমাদের ভালোবাসার, এটা তো পায়রার লাইন, তার ভালোবাসার লাইন। আপনারা যেটা ভালো বুঝবেন অ্যাডভার্টাইজমেন্ট বলবেন অ্যাডভার্টাইজমেন্ট, কাজের বলবেন কাজের। আমার এই ওষুধে 100টা ভিডিও পড়ে আছে, ফিডব্যাক অবশ্যই কাজ হচ্ছে, যেগুলো আমি কেন তুলবো না। প্রোফাইলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখবেন, যে আমার কথা মতো শুনে আমার ওষুধ ব্যবহার করেছে, সফলতা পেয়েছে, 100% রেজাল্ট পেয়েছে। আর অবশ্যই। যে ওই 2 দিন খাওয়াবে 4 দিন খাওয়াবে না, 1 দিন খাওয়াবে 4 দিন খাওয়াবে না, কিচ্ছু হবে না, আপনার পয়সা পুরো জলে, কাজ তো কিছুই হবে না, পায়রা উল্টো এলামদা মরবে, পয়সাটাও আপনার জলে যাবে, আর আমিও বদনাম হব। এই কিন্তু যে কথা শুনে চলবে সে 100% রেজাল্ট। কেন আমরা প্র্যাকটিক্যাল 100 বার না 200 বার করে দেখে নিয়েছি, তবেই বুক ঠুকে দায়িত্ব নিয়ে লোকের হাতে ওষুধ তুলে দিই। যে কোনো রোগে আমার এই 3 রকম মেডিসিন আছে, যে কোনো রোগে এই 3টে মেডিসিন আপনি চালান 5 দিন, আপনার পায়রা 100% সুস্থ হবে। আমার মেডিসিনের কস্ট পড়ে আপনার 1720 টাকা, তবে 1720 টাকা আপনার 5 দিন নয়, যাদের পায়রা ধরুন 50 পিস পায়রা আছে, কি 30 পিস পায়রা আছে, কি 20 পিস পায়রা আছে, তাদের 1 বছর চলে যাবে ওষুধ। এই নয় যে 1720 টাকায় আপনার 5 দিনে শেষ হয়ে গেল, আপনার ওষুধ 1 বছর ইউজ হবে, প্রতি মাসে ইউজ করে করে আপনি শেষ করে দেবেন, 1 বছর আপনার পায়রা সুস্থ সবল থাকবে। বাহ, আর কি বলবো বলুন। আর এই 3 রকম ওষুধ আছে, প্লাস আর এক রকম ওষুধ আছে, ওটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে, ওটা আমার কাছে পাওয়া যায় না। এই 4টে ওষুধ মিলিয়ে আপনি যে কোনো রোগে ইউজ করবেন, যত রকম ডিজিজ আছে, ভাইরাল ডিজিজ হোক, ব্যাকটেরিয়াল ডিজিজ হোক, প্যারাসাইট ডিজিজ হোক, যা খুশি আপনার লকটে হয়ে যাক, আপনি ইউজ করুন। আচ্ছা আমার কোনো ফিডব্যাক ভিডিও পড়ে আছে, পারলে ওকে দিয়ে দেবো, ও দিয়ে দেবে। আচ্ছা কোনো রকম যদি গাইডের প্রয়োজন হয়, যে দাদা আমি এই ওষুধটা খাওয়াচ্ছি, দাদা এই পাড়াটা এই হচ্ছে, ফোন করতে পারে? বিরক্ত এই যে দাদার কাছে ছিলাম আমি এতক্ষণ ধরে ভিডিও করতে, 2-3-4টে লোক বা 5টে লোক ম্যাক্সিমাম ফোন করেছে। তবে এইভাবে আপনারা ফোন করবেন না যে কি ওষুধ খাওয়াবো, কি ওষুধ দেবো, হ্যাঁ, ওইভাবে কিন্তু কোনো কাজ হবে না। ওই হ্যাঁ। কানে শুনে আমি কিছু বলে দেবো, আপনি খাবিয়ে দিলেন, আপনার কাজ হয়ে গেল, এটা সম্ভব নয়। এটা আপনারা আমার কাছে নয়, আমার থেকে আরো বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে কানে শুনে 2টো ওষুধ বলবেন, আপনি খাওয়াবেন, দেখবেন আপনার পায়ে আরো বিপদের দিকে এগিয়ে যাবে। একদম অবশ্যই, এটা কি টাক্কা 2-1টা লেগে গেল, বাদ বাকি রেজাল্ট 0।
আলটিমেটলি জিরো। একদম। আপনারা এটা নিজে প্র্যাকটিক্যাল করে দেখে নেবেন। আর কোনো পাড়ার ব্যক্তির যদি কোনো ভাইয়ের দাদার যদি শরীর খারাপ হয় বা কিছু হয়, আপনারা নিজেরা প্রথমে আপ্রাণ চেষ্টা করে নেবেন। যখন ফেল হয়ে যাবেন তখন আপনি আমার হাত ধরবেন। আশা করি আপনার পায়রা 100% শুনুন, ঝড় ঝাপটা আসলে বন্ধুরা 2-4টে ঘরবাড়ি 2-4টে গাছপালা ভেঙেই যায়, এ অনিবার্য, কেউ রুখতে পারবে না। তাহলে বিপদ আসে কেন? বিপদ যখন আসবে ও 2-4টে আপনার পায়রা নিয়েই যাবে, তাকে বিপদ বলা কিন্তু হয় না। বাকিগুলো আপনার পায়রা দাঁড়িয়ে যাবে। এই ধরুন যদি আপনি আমার কাছে আসেন, আপনার পায়রা শরীর খারাপ 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল, এর মধ্যে দেখবেন কিছু পায়রা অতিরিক্ত বাড়াবাড়ি কেস হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন আর কোটি টাকা খরচা করলেও পায়রা বাঁচানো যায় না, রিকভার করা যায় না। আপনি একদম মনে করবেন একেবারে মরমর অবস্থায় আমি রাকেশদার ওষুধ নিয়ে খাওয়াবো পায়রা ঠিক হয়ে যাবে, এটা না, সম্ভব এটা নয়। সম্ভব। এটা কোনোদিনই সম্ভব নয়। পায়রা আপনার যদি 100 পায়রা থাকে, হয়তো আপনার 20টা 80টা বেশি যাবে। যদি 30টা পায়রা থাকে, 4টা 26টা বেশি যাবে। এই গ্যারান্টি আমি নিতে পারি, এই দায়িত্ব আমি নিই। এর থেকে বড় কিছু আর হয় না, মানে এখানে আর কথা বলার কোনো জায়গায় থাকে না। এবার বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের ভালো লাগলে যোগাযোগ করবেন, না লাগলে আপনারা চেষ্টা করবেন নিজে থেকে বাঁচানোর, টাকাটা যাতে না নষ্ট হয়, না খরচা হয়। একান্ত যখন পেরে উঠবেন না, তখন আমার সাথে যোগাযোগ করবেন। তো একদমই না, যদি আপনারা চান পায়রাকে সুস্থ রাখতে যদি হয় তো অবশ্যই যোগাযোগ করবেন। দাদা তো এটা কীভাবে মানে মন থেকে বলে দিয়েছে, কিন্তু অবশ্যই অবশ্যই সোজা কথা বলি বন্ধুরা, আমার ওই ওর জন্যই লোকের সাথে রাগ চটামো হয়, কিন্তু কড়া কথা হলে কি হবে, এটাই প্র্যাকটিক্যাল বন্ধুরা, আর এটাই বাস্তব। আপনারা আপনাদের মতন আপ্রাণ চেষ্টা করে নেবেন, যখন ফেল হয়ে যাবেন তখন আমার কাছে আসবেন। না, যারা চেনেন বা যারা আমাকে প্রচুর বিশ্বাস নামি করেন দামি বোঝেন, ব্যক্তিরা ওষুধ নিয়ে গেছে, তারা গত দীর্ঘ 4 বছর 5 বছর ধরে ইউজ করছে, তারা নিয়ে যায়, তারা হয়তো সামনে আসতে চায় না, ক্যামেরায় লজ্জা পায়, কিন্তু আমার বাড়ি যখন আপনি আসবেন আপনাকে আমরা প্রুফ দিয়ে দেবো যে কারা কারা নিয়ে গেছে, কারা কারা কি করেছে। কিন্তু তাদের মান সম্মানের খাতিরে বলি না, কিন্তু যারা নিরীহ লোক, যারা ওইসব চিন্তা করে না, তারা ফিডব্যাক দিয়েছে, তাদের নাম্বার আছে, তাদের সাথেও যোগাযোগ করে কথা বলে। আর এমনি তো কোনো হাইড রাখছেন না আপনি, আমি যা আপনারও একটা চ্যানেল আছে যেখানে আপনি জাস্ট আপনার পার্সোনাল চ্যানেল আছে আরটি পিজন লফট, আপনারা সার্চ করবেন, ওর মধ্যেও ভিডিও পেয়ে যাবেন। ফেসবুক চ্যানেল আছে আরটি পিজন লফট, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওখানে যাবেন। আরটি পিজন লফটের গ্রুপ আছে, ওখানে যাবেন। আপনি আমাকে যেখানে খুশি ঘেঁটে বার করে নিতে পারেন। আচ্ছা, আমার বাড়ি মুর্শিদাবাদ বা বীরভূম বা বাঁকুড়া বা আউট অফ স্টেট, এমনকি পাঞ্জাব থেকে পর্যন্ত আমার ওষুধের রিভিউ এসছে। আমার মোবাইলটা দাও তো বাবু, কোথায় আছে? তো সেগুলোও তো আপনি অল ইন্ডিয়া ডেলিভারি করতে পারবেন না? অল ইন্ডিয়া ডেলিভারি আমার অ্যাভেলেবেল, 200 টাকা এক্সট্রা লাগে। 200 টাকা অল ইন্ডিয়া? মানে অল কি, ইন্ডিয়া ডেলিভারি মানে কে একদম কন্যাকুমারী থেকে একদম পুরো একদম সব? ইন্ডিয়ার যে কোনো জায়গায় 200 টাকায় ডেলিভারি চার্জ। এরপরে আর দেখুন এই যা হচ্ছে, আমি সত্যি আপনার সাথে মানে বলার কিছু নেই। তারা কিন্তু আবার রিভিউ বার করছে, একটা শর্টলিভাবে আমি দেখিয়ে দেবো। Review অনেক আছে, অনেক আছে, সেভাবে দেখার। আর এমনিও দাদা যা হয়েছে পরিস্থিতি, আপনার মোটামুটি রিভিউ দেখানোর প্রয়োজন নেই। শুনুন, এই অডিওটা শুনুন বন্ধুরা। दादा हम पंजाब से हैं और हमें ये कोलकाता की भाषा समझ में नहीं आती। हमने इसीलिए आपसे पूछा, हमें जरा से दवा का फायदा बताएं। क्या है, हमने बहुत सुना है आपकी दवा के बारे में, तो हम ऑर्डर करेंगे। দেখুন হিন্দিতে কথা বলছে একজন কবুতর প্রেমী দাদা। আচ্ছা, রিভিউ ভিডিও দেখাবো কি? যদি হয় একটা দেখিয়ে দিন, অসুবিধা নেই। আমি একটু পজ করছি, আবার আপনার সাথে ক্যারি করব। এই দেখুন, আমি এটাই দেখালাম আপনার সাথে, এটা আমাদের দাদা আছে। তারপরে গিয়ে আমি বহুত মেডিসিন করি, কিন্তু কবুতর ঠিক হয় না। লাস্টে আমি আরটি পিজন, অনেক রিভিউ আছে, ছেড়ে দিন, অসুবিধা নেই, আমি ক্যারি অন প্রচুর করবো। রিভিউ বন্ধুরা, প্রচুর রিভিউ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেন সমস্যাটা হচ্ছে ওষুধটা একটু কস্টলি পড়ে যায়, তো ওই জন্য সবাই অ্যাফোর্ড করতে পারে না। এখানে আমার কিছু করার নেই বন্ধুরা, কারণ আমাকেও অনেক রকম ওষুধ কিনে ওষুধ বানাতে হ্যাঁ, হয়। নিজের একটা পরিশ্রম আছে, তারপরে দায়িত্ব বলে একটা জিনিস আছে। মেন হচ্ছে দায়িত্ব, পয়সাটা বড় কথা নয়। কারোর পায়রা যদি ওষুধ নিয়ে ঠিক না হয়, কিছু যদি গন্ডগোল হয়ে যায়, তার দায়িত্ব আমি হয়ে যাবো না। একদম ওষুধ টাকাটা বড় কথা নয়, দায়িত্বটাই মেন জিনিস। দায়িত্ব রয়েছে। আর আমাদের 100% রেজাল্ট আছে বলেই আমি বুক ভরসায় বুক বলে লোকের হাতে তুলে দিই। তুল আর আমার এই 3 রকম ওষুধ বন্ধুরা, আর 1 রকম ওষুধ আপনাকে বাইরে থেকে কিনতে হবে। তো দেখুন, এই একটা ফাইল আছে, এই একটা ফাইল আছে, হ্যাঁ,
আর এই একটা ফাইল আছে, এটা খাওয়া দাওয়ার পর হ্যাঁ। এটা খালি পেটে, এটাও খালি পেটে। এটা ভিজিল্যাক ড্রাই সিরাপের সিসি আছে বন্ধুরা, কিন্তু এর মধ্যে আমার বানানো ওষুধ আছে, ঠিক আছে? আপনারা এটা ভাববেন না যে এটা ভিজিল্যাকের ড্রাই সিরাপ। আমার কাছে সিসি নেই বলে এই সিসিতে ভরে দিতে হয়, Okay. এই জন্যই সিসিটা কেনা। ও, এই হচ্ছে ব্যাপার। একটু কিভাবে এই তিনটে ওষুধ সমস্ত রোগ, যে কোনো প্রকারের রোগ হোক আপনার পায়রার, আপনি 3 দিনে রেজাল্ট পেয়ে যাবেন। 3 দিনে? 3 দিনে রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু এটা 5 দিনের কোর্স, 5 দিন কোর্সটা কমপ্লিট করতে হবে। সে যদি পায়রা রিকভার নিয়ম হয় তাও অনুসারে, কিন্তু কোর্স হ্যাঁ, কমপ্লিট করবে। course complete এটা হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, যে আমরা যে ওষুধ রোগ হয়েছে আমরা ওষুধটা খাবো পুরো কমপ্লিট করে। অবশ্যই আপনারা যারা পশু পাখি পোষেন একটু কমপ্লিট করবেন। তার কাছে এই একটা দ্বারা কিন্তু প্রথমে একটা রিকোয়েস্ট জানিয়েছিল যে পায়রাকে রিকোয়েস্ট মানে যেগুলো পজিটিভ আছে আর ওই শুধু কমপ্লিট নয়, ওষুধ নেওয়ার পর পার ডে আমার সাথে কথা বলতে হবে, প্রতিদিন সন্ধ্যাবেলা করে আমাকে রিপোর্ট দিতে হবে কিরকম কি হচ্ছে, কিরকম কি থাকছে না থাকছে। এই ওষুধ নিয়ে আমি নিয়ম কানুন বলে দিলাম, 2 দিন পর আপনি খাওয়াচ্ছেন, 2 দিন পর 3 দিন পর বন্ধ করে দিচ্ছেন, কি করছেন কোনো আপডেট দিচ্ছেন না। এই সমস্ত জিনিসগুলো করবেন না। এইগুলো করলে কি হবে, আপনি এলোছালাম করলে হ্যাঁ। আপনার পায়রার ক্ষতি হবে, আপনার টাকা চলে যাবে, সাথে দাদারও আপনার তাতে আমারও বদনাম হবে। আর এমনিও আপনি 10 দিন পরে বলবেন যে আপনার ওষুধে কাজ হয়নি। এই জিনিসগুলো করবেন না। যারা ওষুধ নিয়ে ব্যবহার করেছে তারা প্রপার আমার গাইডলাইনটাকে ফলো করেছে, প্রপার আমার সাথে কন্টিনিউ ডিসকাস করেছে, ওই জন্য তাদের পায়রা সুস্থ মানে রিকভার হয়েছে। রিকভার মানে শুধু শুধু এই যে আমাদের দাদা আছে এই দাদার কাছে মেডিসিন কিনবো আর পায়রাকে চার্জ করবো এটা করলে চলবে না, নিজেকে ওইটুকু টাইম পায়রার সাথে থাকতেই হবে। 5 দিন আপনাকে খাটতে হবে। বাংলা কথা যেভাবে বলবো ঠিক সেইভাবে 5 দিন আপনাকে খাটতে হবে, আপনি ডেফিনেটলি রেজাল্ট। তো ওই 3টে ওষুধ দেখলাম, আর একটা ওষুধ বললেন ওই ওষুধটা আরেকটা ওষুধ, ওটা পশু পাখির ওষুধের দোকানে পাওয়া যায় বন্ধুরা, ওটা আপনাকে কিনতে হবে। ওটা যখন যোগাযোগ করবেন আমি ওটা বলে দেবো। ওই ওষুধ মানে ওই মোট 4টে এই ওষুধ 4টে ওষুধ একসাথে কম্পোস্ট করে যেটা আমি একটা মানে সিস্টেম বানিয়ে সেটাকে পায়রাকে চার্জ করবো, ব্যাস এইটুকুই। আমি সব কিছু বলে দেবো। বাহ। আর কি করতে পারি বন্ধুরা বলবেন, আশীর্বাদ করবেন। হ্যাঁ অবশ্যই আপনাকে যেন আরও মানে আমরা যারা কবুতরপ্রেমী আছি আরও বেশি বেশি ভালোবাসা দান করি, কারণ একটু এই আমরা আগে যখন পায়রা পুষতাম বা পায়রা দাদা যখন পরিচিত ছিল না তখন যেভাবে মেডিসিন ইউজ করতাম, অন্য কবুতরপ্রেমী যারা অনেক দিন এক্সপিরিয়েন্স আছে তাদেরকে ফোন করতাম যে হ্যাঁ এই রোগটা হয়েছে আমি কী করবো, তাদের যে এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে যে ওষুধটা বলতে 10 জন 10 মত, সেইভাবে আমাকে একটা পায়রা একটা প্রাণীকে আমরা চার্জ করতাম। হয় না একদম, এটা আপনি নিজে মনে বলবেন হয় না, কিন্তু আর ওই নিজেকে প্রশংসা করবো বলে আমি বলে দিলাম এটা ওটা সেটা হেন তেন, বেকার বন্ধুরা। প্রপার ডিজিজ প্রপার রোগকে না জেনে কোনো দিন ট্রিটমেন্ট করতে যাবে না। আজ ডাক্তার কেন ব্লাড টেস্ট করায়, আজ কেন ডাক্তার হাতে ধরে ওষুধ দেয় না, নর্মাল সামথিং টাচে আপনাকে একটা প্রেসক্রিপশন বানিয়ে দেবে যাতে দ্বিতীয়বার আপনাকে তার কাছে যেতে হয়। আর যখনই দ্বিতীয়বার আপনি যাবেন আগেই আপনাকে ব্লাড টেস্ট লিখবে। ওই জন্য রোগ না জেনে আগলাম বাগলাম ওষুধ চালিয়ে কোনো লাভ নেই বন্ধুরা। আপনি তো অবলা জীব, ওর ভিতরে যা হয় সে ওরাই বোঝে। আপনি তো ভালো করার জন্য ওকে খাওয়াবেন, কিন্তু হয়তো তার বিপদ হয়ে যাবে। আপনি একটা ফোন করে ডিসিশন নিলেন দাদা আমার এই হচ্ছে কি করব, কিন্তু ওটা যে কি কারণে হচ্ছে, কি ডিজিজের জন্য হচ্ছে, প্যারাসাইটের জন্য হচ্ছে, কি ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, কি ভাইরাসের জন্য হচ্ছে, কি ইনফেকশনের জন্য হচ্ছে, আপনি সেটা তো জানেন না, বা যাকে বলছেন সেও জানে না, সে আন্দাজে আপনাকে একটা ওষুধ বলে দিল। এগুলো বাজে জিনিস, খুব বাজে জিনিস। তো ঠিক আছে। পয়সা বাঁচাবার জন্য শখের জিনিস এইভাবে নষ্ট করবেন না। এই কেন আমার মতো আরো অনেক ডাক্তার ব্যক্তি কবিরাজ আছে, তাদের সাথেও পরামর্শ করুন, তাদেরকে প্রপার ডিজিজ প্রপার কেসগুলো জানান, তারা প্রপার ট্রিটমেন্ট দেবে, আপনাদের পায়রা সুস্থ হয়ে যাবে। আমার একটাই কথা, আপনি 7 জায়গায় ঘুরে 7 রকম টেস্ট করে 7 রকম চেষ্টা করে যখন একদম ফেল হয়ে যাবেন যে আর কোনো রাস্তা নেই, আমার এই 2400-2500 টাকা 3000 টাকা গলবে, সেই মনে করে আপনি আমার কাছে আসবেন। মানে কৈখালিতে আসতে হবে না, এইটা করবেন না, দুটোই অপশন। তা কিন্তু হয় আমার বাড়ি এসে আপনাকে ওষুধ নিতে হবে, আর নয় আপনাকে আপনার বাড়ি বসে ওষুধ নিতে হবে। কোরিয়ার সার্ভিস। এর মাঝখানে কোনো গল্প নেই, ওই বইয়ে দিয়ে আসবে এখানে আসুন তখনই দিয়ে যান, ওরকম কোনো ব্যাপার নেই। আপনি যত আমার কাছে আসবেন তত জিনিসটা প্র্যাকটিক্যালভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন, আমি ভালো করে বুঝিয়ে দিতে পারবো। আর বাড়ি বসে নিলে তখন ওই ফোনে আপনাকে আমার সাথে 8 ঘন্টা কথা বলতে হবে ভিডিও কলে, তাহলে আমি আপনাকে প্রপার বোঝাতে পারবো। এইভাবে কাজ হয়,
ওই অর্ধেক মাঝে রাস্তায় দিয়ে আসলাম, ফোন করে এটা বললাম, এই করলো, ওসব বেকার জিনিস, ফালতু ঝামেলা। তো ঠিক আছে, এবার একটু আমি এতে ফিরি, একদম কথাতে ফিরি, আমি বক্তব্যতে ফিরি, একদম মূল বক্তব্যে। মোটামুটি যে 3টে ওষুধ বা 4টে ওষুধের আপনি কথা বললেন, যতটুকু পায়রার ব্যাপারে রোগ আমরা কবুতরপ্রেমী ফেস করছি সব কিন্তু সলভ হয়। এখন সব আপডেট হয়ে গেছে। হ্যাঁ এখন মানুষে বলে চোখে ঠান্ডা লেগেছে, হ্যাঁ ওটা ঠান্ডাই না, হ্যাঁ ওটা নিউমোনিয়া ডিজিজ, ওটা ছোঁয়াচে রোগ। একটা পায়রা হলে পর 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 এইটা একদম ঠিক আছে, ওটা নিউমোনিয়া ডিজিজ, ওটা ঠান্ডা না। আচ্ছা, 2 নম্বর কথা, মাঝে মাঝে দেখবেন পায়রা খপ খপ করে কেসে ওঠে, হ্যাঁ 1 ঘন্টা 8 ঘন্টা পর খপ খপ করে কেসে ওঠে, ওটা ইকোলাই বলে, ওটা একরকম ডিজিজ। ঠিক আছে, এগুলো হচ্ছে রোগের নাম। সানমোনিলা, এটা একটা রোগের নাম। তারপরে প্যারামক্সি ভাইরাস, এখন রানীক্ষেত ভ্যাকসিন লোকে মারে, তো এখন রানীক্ষেত বলে আর কোনো ডিজিজ নেই, এখন ওটা চেঞ্জ হয়ে আপডেট হয়ে প্যারামক্সি ভাইরাস হয়ে গেছে। তারপরে ইকোলাই হয়ে গেছে, অনেক রকম ডিজিজের নাম আছে। সেই সব রোগগুলো এখন হচ্ছে বন্ধুরা। এখন নর্মাল পায়রাদের, এখন মানুষেরই নর্মাল আর সর্দি কাশি ঠান্ডা লাগে না। এখন মানুষের সর্দি কাশি ঠান্ডা লাগা মানে টাইফয়েড, ম্যালেরিয়া, এই সমস্ত হ্যাঁ case। হ্যাঁ এইটা একদম। ডেঙ্গু, এখন আর নর্মাল সর্দি কাশি ঠান্ডা লাগে না। আর সর্দি থাইরয়েড, এই সমস্ত ব্যায়াম মানুষের জুটছে। থ্রট ইনফেকশন, এই সমস্ত ডিজিজ। এই যে মানুষের পায়রা বলে টাল হয়ে যায়, টাল হুট করে পায়রা হয় না। আগে ওকে প্যারামক্সি ভাইরাস অ্যাটাক হলে প্রথমে ওর বডিটাকে হোস্ট করে দেবে, ওর নার্ভ সিস্টেমকে ডাউন করে দেবে। যখন পায়রা নিজের আয়ত্তের বাইরে চলে যায় তখনই ঘাড় ঘুরিয়ে দেবে, একদম লাস্ট ফিনিশিংয়ে গিয়ে। তার আগে পায়রা তোমাকে সিমটম দেবে, সিগন্যাল দেবে, তোমাকে জানাবে যে আমার শরীরে অসুবিধা হচ্ছে, আমার এই ক্ষতি হচ্ছে। খাওয়া দাওয়া ছেড়ে দেবে, চুপ করে এক জায়গায় বসে থাকবে, ঘুম মেরে বসে থাকবে, চোখের পাতা মুড়ে বন্ধ করে দেবে, এই সমস্ত জিনিসগুলো দেখা দেবে। তখনই আপনাকে বুঝে নেওয়া দরকার যে আমার বাড়িতে প্যারামক্সি ভাইরাসের অ্যাটাক হয়ে গেছে। তো পায়রার লাইনে সর্বশেষ মানে সর্বশেষের রোগ হলো টাল, ঠিক বলছি মোটামুটি? তো ওই টালটা কোনো রোগই নয়, টাল নার্ভ সিস্টেম ডাউন। আমার যদি হাতটা প্যারালাইজ হয়ে যায়, তো প্যারালাইসিস হয়ে গেছে, অচল হয়ে গেছে। তার মানে কি ওখানে আর ব্লাড সার্কুলেশন নেই, এখান থেকে ব্লক করে দিয়েছে। ও ঠিক আছে, ওটা কোনো রোগ না। রোগ আমার শরীরের মধ্যে হয়েছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি প্যারালাইসিস হয়ে যায় বা অচল হয়ে যায়, ওটা রোগ না। রোগ আমার পেটের মধ্যে, যত সমস্যা আমার পেটে, এখানে যখন ব্যাকটেরিয়া বা প্যারাসাইট যখন ইনক্লুড হয়ে যখন নার্ভ সিস্টেমকে ও ব্লক করে দেবে, তখনই আমার এটা অকেজ হয়ে যায়। যখনই ওর বডিকে ও অ্যাবজর্ব করে নেয়, ওর মতন ভাবে ও চলতে চায়, তখনই দেখবেন ওই মাইক্রোস্কোপে দেখলে এগুলো আপনারা বুঝতে পারবেন। এগুলো তো চোখে দেখা যায় না, তো ওরা যেভাবে চলাফেরা করে, যেভাবে ওদের অ্যাক্টিভিটি, ওইগুলো মাইক্রোস্কোপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্যারাসাইটের অ্যাক্টিভিটিটা কিরকম। ও সিধরে চলবে, ঘিসড়ে চলবে, তো ওরা বডির ভেতরে নার্ভ সিস্টেমকে ওইভাবে কন্ট্রোল করে নেয়। ওকে ওকে। এবার ওদের গলার মধ্যে তো কোনো হাড় নেই, শুধু নার্ভের ওপরেই ওটা চলে পায়রা। ওই জন্য ও লাস্টে গিয়ে ওইটাই ডাউন বেশি হয়ে যায়। তারপরে দেখবেন পা পড়ে যাবে, পা টেঁড়া হয়ে যাবে, এই সমস্ত। তো এইগুলো যাতে না হয় তার আগের প্রিপারেশন, যখনই ব্যায়াম ঢুকবে তখনই সঙ্গে সঙ্গে ওষুধ ট্রিটমেন্ট করো, সঙ্গে সঙ্গে পায়রা সেরে। আমার একদম শেষ পর্যায়ে আছে, টাল হয়ে গেছে, পারবেন? মানে টাল হয়ে গেছে, পারবেন? টাল যদি নতুন হয় বন্ধুরা, মোটামুটি মিনিমাম আপনার 2 থেকে 2.5 মাস সময় লেগে যাবে। 80% রিকভারি হবে, 100% হবে না, একটু থেকে যাবে ওর ভিতরে। ঠিক আছে, কিন্তু 80% রিকভারি হবে। 2 থেকে 2.5 মাস আপনাকে ওর পিছনে খাটতে হবে। যে মেডিসিন আমি দেবো সেই মেডিসিন টাইম টু টাইম দেবো, টাইম টু টাইম তাকে কেয়ার করা। এই 2 দিন 4 দিন খুব হুপুর করলেন, তারপরে সময় হচ্ছে না, কাজে ব্যস্ত, এইসব করলেও বেকার, ওই পয়সা আপনার জলে। পায়রা ভালো। আর একটা কথা বলি এর মধ্যে, এতক্ষণ তো মেডিসিনের কথা বলছিলাম বন্ধুরা। ভালো পায়রা করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে, আর 2 নম্বর আপনার পকেট গরম রাখতে হবে। তবে আপনার পায়রা, ওটা ব্যায়ামের ক্ষেত্রেও, অসুখের ক্ষেত্রেও, পায়রাকে ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, টাইম রাখতে হবে হাতে। সেইভাবে ট্রিটমেন্ট করলে আপনি রেজাল্ট পাবেন। তাড়াহুড়ো এইটা খাওয়ালাম, 1 ঘন্টা পর আবার ওটা খাওয়া, এইসব করতে গেলে আপনার পায়রা আরো মানে পেশেন্ট রাখতে হবে, তোমার ধৈর্য ক্ষমতা একটু দেখাতে হবে পায়রার লাইন। পেশেন্ট না রাখলে কোনো কাজ হবে। ঠিক, সে সব দিকে ওড়ানের ক্ষেত্রেও তাই। পায়রা উঠছে না, লাঠি মারছেন, ডান্ডা মারছেন, এই করছেন সেই করছেন, ও বেকার।
রাগে ভালো ব্লাড লাইন আপনার নষ্ট হয়ে যাবে, ও বেকার হতে কোনো কাজ হবে না। তো ঠিক আছে, আর মোটামুটি বলুন বন্ধুরা, মোটামুটি অনেক কথা question, শুনলেন। কোনো কমেন্ট, যদি কোনো রকম ভুল চুপ করে থাকি, কোনো ভুলভাল বলে থাকি, বন্ধুরা ক্ষমা করবেন। কেন আমি ওই বলতে বলতে হয়তো এমন কিছু কথা বলে ফেলেছি আপনারা মনে আঘাত না পাবেন, সেরকম তো সেই খারাপ কারণে বলে না, মানে স্পষ্ট কথা বলতে বেশি হ্যাঁ, ভালো। ওই ধরনের কোনো মনোযোগ রাখবেন না, মনুষ্যত্ব রাখবেন না, আশীর্বাদ করবেন। আর আমি সোজা কথার লোক বন্ধুরা, সোজা কথাই বলি, যতটুকু জানি ততটুকুই বলি। এর আয়ত্তের বলে না যে কথা, এই যে যতটা চাদর ততটাই পা বাড়াও, তা আমি ওই চাদরের মধ্যেই গুটিয়ে থাকতে চাই বন্ধুরা। মানুষের উপকারের জন্য ভিডিওটা বানানো, ওষুধ বিক্রি করাটা মোটিভ নয়। ঠিক। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ বিক্রি, তা আপনাদের ইচ্ছা, আপনারা বলতেই পারেন। কেন পয়সা দিয়ে কেনা জিনিস, নিয়ে তো ফ্যাক্টরিতে ওটা বানানো আমার না। নিজের ফ্যাক্টরি নয়, ওটা আমাকে পয়সা দিয়ে কিনতে হয়, পরিশ্রম করে বানাতে হয়, চেক করতে হয়, চেক করে যখন আমি রেজাল্ট পাই তখনই লোকের হাতে তুলে দিই। আর জাস্ট এখানে, আনঘাট কেন? জাস্ট এখানে, মানে এখানেই মধ্যে 10টা দোকান থেকে আমি ভ্যারাইটিস কিনে এনে নিজে একটু মাথায় ব্রেনের উপরে এতদিনের এই এক্সপিরিয়েন্স। হিসাব আছে, কম্পোজিশন আছে, হ্যাঁ। না কোন ওষুধ কোনোটা 500 পাওয়ার, কোনোটা 1000 পাওয়ার, কোনোটা 100 পাওয়ার, তার কতটা কি কম্পোজিশন লাগবে, কতটা কম্পোজিশন, মানে কতটা headache শুনতে পাচ্ছেন? তারপরে গিয়ে একটা মেডিসিন তৈরি হয়। কতটা হেডেক, মানে কতটা জানতামই নয় এটা ওটা সেটা মিলিয়ে দিয়ে গুঁড়ো করে খাবিয়ে দেবে, খাওয়িয়ে দিলাম সত্যি। অত সোজা না। আবার আবার দাদা এমনও যে কফটা খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে। মেডিসিন নিয়ে ছেলে খেলা নয় বন্ধুরা, এটা তো আপনি অবলা জন্তুর উপরে প্রয়োগ করছেন, কোনোদিন নিজের উপরে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। ঠিক একদম, এটা কতটা হাসির effect বিষয় না, করে। একদমই একদম কিন্তু অনেক ভাবার বিষয়। তো সেক্ষেত্রে দাদাকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভিউ পাওয়ার জন্য আর প্রশংসা করার জন্য একটা কিছু বলে দিলাম, এটা করেন সেটা করেন এটা করেন, বেকার জিনিস বন্ধুরা, ওইসব চক্করে যাবেন না। আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন, আপনি ওর ডিজিজটাকে বুঝুন, ফলো করুন, আপনি নিজে দোকান থেকে ওষুধ নিয়ে এসে কিনে খাওয়ান, আপনার পায়রা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই কানে শুনে কাকে কান নিয়ে গেল, কাকের পিছনে দৌড়বেন, কানে হাত না দেখে, তাহলে আপনি হোঁচট খেয়ে পড়বেন। প্রচুর মানুষের এইভাবে পায়রা নষ্ট হয়ে গেছে, আমার নিজের নষ্ট হয়েছে, আমি লোককে কি বলবো। আমি আগে পায়রা কিনে আনতাম, 2 মাস 1 মাস ভালো থাকতো, এই ইউটিউব দেখতাম, এটা খাওয়াও, আবার দেখ ওই সেম ডিজিজ, সেম রোগ বন্ধুরা। এই চোখে ঠান্ডা লেগেছে, আপনি ইউটিউবে সার্চ করেন, এ বলবে মক্সাইক্লিন মারুন, ও বলবে ডক্সিসাইক্লিন মারুন, ও বলবে গ্যাটিলক্স মারুন, গ্যাটিলক্স ডি। ও বলুন সিপ্লক্স মারুন, ও বলবে মক্সিসাইক্লিন মারুন, সেম ডিজিজ। এবার আপনি কার্ডটা ব্যবহার করুন, আপনার গ্রিন পটি করছে, ও বলবে আপনাকে ইয়ে তোমার কি বলে অ্যান্ড্রোফ্লক্সাসিন খাওয়ান, কেউ বলবে নিওপেপটিন। আপনাকে সিপ্রোফ্লক্সাসিন খাওয়ান, কেউ বলবে আপনাকে ওটু সিরাপ খাওয়ান, কেউ বলবে আপনাকে মেট্রোজেল সিরাপ দেন, কেউ বলবে আপনাকে ফ্লেজাল সিরাপ দেন, কেউ বলবে আপনাকে তোমার ক্যানভাইস যেটা আছে ওটা দেন। আপনি কোনটা শুনবেন? একই রোগের 70 রকম ওষুধ আপনাকে লোকে বলবে, আপনি কোনটা করবেন, কোনটা খাওয়াবেন, কারটা শুনবেন? আপনি বলুন। সেম চোখের ঠান্ডা, চোখে জল কাটছে, আপনি ইউটিউবে দেখবেন, সেম রোগের, এ বলবে গ্যাটিলক্স, ও বলবে আইডিএম, ও বলবে সেটা, ও বলবে ওটা, আপনি কোনটা করবেন? রেজাল্ট কি আছে? আলটিমেটলি জিরো। এগুলো কারণ এগুলো তো মানে খোলা আকাশে ঢিল মারার মতন ব্যাপার। আলটিমেটলি জিরো। যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল করবেন, নিজে থেকে নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে চেষ্টা না করবেন, ততক্ষণ আপনি ওইভাবেই আপনার পায়রা ব্যয় হতে থাকবে। আপনি এর কথা শুনবেন পায়রা, ওর কথা শুনবেন পায়রা, তার কথা শুনবেন পায়রা, ওদের কিছু হবে না, ক্ষতি আপনার। আলটিমেটলি আপনার রেজাল্ট জিরো। তো ঠিক এটাই বাস্তব বন্ধুরা, এটা আপনারা নিজেরাই প্র্যাকটিক্যাল করে দেখবেন। এই বলুন না আমি এই এতগুলো ওষুধ এত আমার কি দরকার আছে, খেয়ে দিয়ে কাজ নিয়ে আমি এখানে, কেন আমি এক্সপেরিমেন্ট করেছি। এইসব ওষুধগুলো নিয়ে এমন কোনো ওষুধ নেই যে আমি এক্সপেরিমেন্ট করিনি। ইউটিউবের 100 ভিডিও দেখবেন, 100 ভিডিও যা ওষুধ দেখাবে, আমার ঘরের ওষুধ আপনার সেই সব ওষুধের সাথে মিলে যাবে। সব রকম ওষুধ আমি ট্রাই করে দেখে নিয়েছি, 200 টাকা থেকে শুরু করে আর 10,000 টাকার ওষুধ পর্যন্ত আমি ট্রাই করে দেখে নিয়েছি। তাতে যখন আমি সাকসেস হইনি, তখন নিজের মাথা লাগিয়ে কম্পোজিশন বুঝে আমার প্রচুর এই ওষুধ ট্রাই করে করে, এটা করে দেখি, ওটা করে দেখি, সেটা করে দেখি, এরকম করতে করতে আমার বহু একটা জায়গায় এমন এসে দাঁড়িয়েছে, যখন দেখলাম যে না, এই ওষুধটা আমার সাকসেস। ঠিক। ওই ওষুধটাকে নিয়ে আবার 10টা পায়রাকে ট্রাই করলাম, দেখলাম সাকসেস।
আবার 2-4 জনকে দিলাম, দেখলাম সাকসেস, আবার 10 জনকে দিলাম, দেখলাম সাকসেস। এইভাবে 4 বছর ধরে আমি গুপ্তভাবে লোককে ওষুধ দিয়ে গেছি, তাদের কাছে রিপোর্ট নিয়েছি, তাদের রেজাল্ট নিয়েছি, তাদের বক্তব্য শুনেছি যে কিভাবে কি হয়েছে, কিভাবে সেই সব জিনিসগুলো সব কিছুকে ডাল খিচুড়ি এক জায়গায় করে নিজের প্র্যাকটিক্যাল করে যখন রেজাল্ট স্যাটিসফাই হয়ে গেছে, তখন আমি সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হয়েছি যে আমার এই ওষুধ এই কাজে লাগে। আর যারা নিচ্ছে তারা রেজাল্ট পাচ্ছে, অবশ্যই। যারা কথা শুনে চলছে তারাই রেজাল্ট পাচ্ছে। আর যারা কথা শুনে চলবে না, আমি এখনও বলছি, তখনও বলেছিলাম যে যে কথা শুনে চলবে, যে প্র্যাকটিক্যাল নিজে করবে আর আমার গাইডলাইনে চলবে, সে 100% রেজাল্ট পাবে। আর যে ওই এলো ছালামো করবে, কোনো রেজাল্ট নেই, আপনার পয়সাও জলে, পায়রাও জলে, আর আমিও পারবো না। তো যাক, একদম ক্লিয়ার কাট কথা, আর আমার কিছু বলার নেই, স্বল্প বন্ধুরা। টাইমের মধ্যে শেয়ার করে দিলাম। তো অবশ্যই আবারও বলবো, ভালোবাসার জিনিসকে যদি রাখতে হয়, তো আমি এটা একদম মানে বলবেন না, যদি মনে হয় তো তাই। যদি আপনার পায়রা কোনো রকম প্রবলেম থাকে, আমাদের রাকেশ দা আছে, প্রচুর মানুষ ভালোবাসা জানাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই নিতে পারেন। এবং শেষ টাইমে 2-1টা কথা বলে শেষ করবো ভিডিওটা। আর দাদার বাড়িতে ভিডিও করতে এসেছি, একটু পায়রা না দেখালে হয় না, পরবর্তীবারে পায়রাও আনবো। হ্যাঁ, পায়রা আমি এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে পায়রা দেবো। তারপর শেষ টাইমে আর পায়রা বন্ধুরা, যে ভালো পায়রা নাম নয়, এই আকাশ পাকুড়ি, এই তপন সাই, অমুক তমুক, হেন তেন, কিচ্ছু না বন্ধুরা। জাস্ট আমার পায়রা। পায়রা, আমি প্র্যাকটিক্যাল পুষেছি, প্র্যাকটিক্যাল করেছি, প্র্যাকটিক্যাল উড়িয়েছি, বুক ঠুকে লোককে দিই। এটা বলি না যে এতক্ষণ উড়বে অতক্ষণ উড়বে। পায়রা নিয়ে যায় যারা, তারা নিজেরাই ওড়ায়, তারাই ফিডব্যাক দেয়। আজ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল বলেন, আমার ফেসবুক বলেন, আমার গ্রুপ বলেন, একটা লোক আপনি পাবেন না যে কমপ্লেন দিয়েছে যে রাকেশ দার থেকে পায়রা নিয়ে ঠকেছি, বা পায়রা উড়িনি, বা মেডিসিন নিয়ে ঠকেছি, বা মেডিসিন কাজ করিনি, পাবেন না। কিন্তু পরবর্তীকালে পাবেন। কেন? 4টে ভালো থাকলে সেখানে 2টো খারাপও থাকে। আজ হয়তো সবাই আমাকে ভালো বলছে, একটা সময় এমন আসবে যে 4টে লোক আমাকে খারাপও বলবে। তো ভালো পায়রা কীরকম হয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হয়, তাদের গঠন কীরকম হয়, আপনারা দেখবেন। আমি আপনাদের 2টো ভালো পায়রা শখ করাবো। আর কি বলবো, বাকিটা তো ভিডিওতে যা। আর একটা কথা, বিগত দিনে যে যারা ভিডিও করেছে তাদের ভিডিওটা অবশ্যই কিছু হয়তো সেল পারপাসের মধ্যেও ছিল, তো এখানে কি আনা যাবে? কারোর ভিডিওতে আমার সেল পারপাস ভিডিও নেই। ও নেই? ও আলিদার চ্যানেলে ও জোর জবস্তি, ঠিক আছে, ওটা বলা বেকার। তাও সেল পারপাসে দিয়েও আমি সেল করিনি পায়রা। আমি সেল পারপাসে ওর বলার অনুযায়ী দিয়েছিলাম, কিন্তু সেল করবো না। কেন বলেন তো, ও অনেক কষ্টের জিনিস বন্ধুরা, অনেক কষ্টের ফল। ঠিক আছে, অনেক কষ্টের ফল। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আমি দিই, আমার কাছে 500 টাকায় বুকিং নিতে হয়। আর বুকিং নেওয়ার 3 থেকে 3.5 মাস পর আপনি বাচ্চা পাবেন। বাড়ির যেগুলো হোম মাস্টার কি আছে তার মাস্টার পিয়ারেরই বাচ্চা। আর আমি যতটুকু আমার আছে ততটুকুই দিই, আমার অল্প পায়রা বন্ধুরা। আর সে পায়রা নিয়ে আপনারা পায়রা দেখুন, পায়রা দেখে অবশ্যই পরবর্তী পর্বে যখন হবে পায়রার ব্যাপারে কথা আপনাদের মতামত রাখবেন, ভালো খারাপ আপনারাই বুঝবেন। তো 10টা ভালো কমেন্ট ঠিক আছে, আসবে, আমি 10টা অবশ্যই কমেন্টও আসবে, পরবর্তী ওটা নিয়ে পরবর্তী পর্ব যখন তার সাথে কথা বলবো তখন পায়রার কথা বলবো। শেষ টাইমে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, প্রায় 31 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। একদম শেষ টাইমে 2টো কথা বলে শেষ করব। সেটা হচ্ছে, পায়রার তো মেডিসিন মোটামুটি এখন অনেক দূর পৌঁছে গেছে। আপনার এমন একটা রিভিউ জানান যাতে পায়রা মানুষজন খুব, মানে অনেক তো মানুষ আপনাকে রিভিউ জানায় ফোনের মাধ্যমে, এছাড়া ভিডিওতেও দেখেছি। সেক্ষেত্রে একটা মানে বলা আপনার মুখ দিয়ে বোকামি হয়, বাট অনেকেই আছেন যারা পায়রাকে ভালোবেসে অনেক তো মুশকিল পরিস্থিতি, মানে সেই প্রবলেম ফেস করে আপনাকে ফোন করেছে, একদম বিপদের মুহূর্তে আপনার কাছ দিয়ে ওষুধ নিয়ে সাকসেস পেয়েছেন। আপনার কেমন লাগে যে রিভিউ জানায় যে পায়রা মানে সুস্থ আছে, পায়রাকে আমি কাছে পেয়েছি, আপনার মন থেকে মানে আপনার মনটা কেমন হয়, মানে কেমন লাগে? অত মানুষ যেগুলো আপনাকে ভালো জানায়, কেমন লাগে? একটা মানে নিজেকে একটা পায়রাপ্রেমী হয়ে বা সমাজকর্মী হয়ে কেমন লাগে যে একটা সুস্থ করতে পেরেছি পায়রা? কি কেমন লাগে, মানে পায়রাকে সুস্থ করতে পেরে মানুষজনের রিভিউ জানিয়ে আপনার কেমন লাগে যদি বলেন? এগুলো তাদের কষ্ট, আমার কিছু নেই। তো কেন কিছু না, আপনি তো আমার কিছুই না। পায়রা আমি দেখুন, কোম্পানি সায়েন্স এরা মেডিসিন রোগ বাইজ বার করে, ঠিক আছে, কিন্তু যে ডাক্তার প্রেসক্রিপশন লেখে এটা তার ক্রেডিট। হ্যাঁ, সে যে গুড মেডিসিন প্রোভাইড করছে, যে পেশেন্ট খাচ্ছে, পেশেন্ট খেয়ে ভালো হচ্ছে, পেশেন্ট ডাক্তারের কথা মতো প্র্যাকটিক্যাল করছে, খাচ্ছে, যেভাবে বলছে সেভাবে মেনটেনেন্স করছে, এটা তার ক্রেডিট, তার পরিশ্রমের ফল এটা। আমি তো মেডিসিন দিয়ে এক পাস, খাটতে তো তোমাকে হবে। কেন? আপনি তো ফোন করে সবসময় গাইড করছেন। গাইড তো আমি, ওটা তো আমার কাজ। সে আমাকে অর্থ দিয়েছে, তার হয়তো আমাকে খাটতে হবে না।
একটা রাজমিস্ত্রির হাতেও যদি তুমি 500 টাকা দিয়ে দাও, সে 50 বস্তা বালি তোমার ছাতে তুলে দেবে। সে তো অবশ্যই। তাহলে সে তো তারও ক্যাডিট, এটা বলতে হয়। ওটা যে পরিশ্রম করবে ওটা তার ক্রেডিট, আমার কিছুই না। আমি মেডিসিন বানিয়েছি, মেডিসিনের জন্য আমি অর্থ নিয়ে নিচ্ছি, ওখানে আমার কোনো ক্রেডিট নেই। হ্যাঁ, এটা বলতে পারো যে আমি কষ্ট করে জিনিসটাকে বানিয়েছি, যে মানুষের কাজে লাগছে, ব্যাস এটাই, এছাড়া আর কিছুই না। ওকে, অল ইন্ডিয়া ডেলিভারি করছে মাত্র 200 টাকার বিনিময়ে। অবশ্যই মেডিসিনের কি দাম আছে না সব কিন্তু বলে দিয়েছে, একদম সব উন্মুক্ত। কস্ট আপনার 1720 টাকা পড়বে, হোম ডেলিভারি নিলে 200 টাকা এক্সট্রা, কত হলো 1920 টাকা, প্লাস 500 টাকা দিয়ে আপনাকে একটা বাইরে থেকে মেডিসিন কিনতে হবে। সেটা আপনি কিনবেন, হ্যাঁ, আমার বলে দেবো আমি, ওটা আপনি কিনে নেবেন। হুম, মোটামুটি আপনার 2400-2500 টাকা খরচা বাঁধা, এটা অনিবার্য, এটা আপনার হবে। ওকে, ঠিক আছে, একদম শেষ টাইমে বলে এন্ড করছি ভিডিওটা। তার সাথে আরও দুটো যখন পর্ব করবো, তার সাথে আরও মেডিসিন রিলেটেড বা কোনো রকম রোগ রিলেটেড অবশ্যই কথাবার্তা বলে ভিডিও এন্ড করবো। তো ঠিক আছে, চলুন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, চলুন। না পায়রা, এগুলো ব্লু আইস মালবাই পায়রা, ঠিক আছে বন্ধুরা। লামবাড়ির থেকে হঠাৎ করে সরে গিয়ে আপনাদের